আমি কি কাওয়ার্ড? আমি মরতে পারি না? বাংলাদেশে এই পোলারা জন্মাইল কেমনে? আমাদের সভাপতি, এই সভার সভাপতি, আমার অত্যন্ত স্নেহধন্য ফজলুল হক বীর প্রতীক, এমনি এমনি ওর মুখ দেখে কেউ দেয় নাই। মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা রয়েছে সেই ভূমিকার জন্য দেওয়া হয়েছে। ওকে বীর প্রতীক না দিয়ে বীর উত্তম দেওয়া উচিত ছিল। যারা এটা বিবেচনা করেছে তারা ভালোভাবে বিবেচনা করতে পারে নাই। আপনি আমাকে গ্রেপ্তার করবেন, নিয়ে যান। বঙ্গবন্ধুর মাথার উপর পেশাব করার পরে আর পরশুদিন লতিফ সিদ্দিকীর গালে গালে জুতা মারো, দুই গালে জুতা মারো, তালে তালে। এরপরে আমার কিছু করতে পারে। ৭৫ সালে আমাকে যখন গভর্নর করা হয় তখন আমি হুজুর মৌলানা ভাসানীর কাছে গিয়েছিলাম। হুজুর মৌলানা ভাসানী আমাকে বলেছিলেন, আমি যখন গেছি উনি উত্তেজিত ছিলেন। তিনি বলছিলেন, আমি কি কাওয়ার্ড? আমি মরতে পারি না? আজকে আমারও ৮০ বছর বয়স, আমি মরতে পারি না। তাই ওগুলা করবেন না। সম্মান যদি করতে চান করুন, এটা কিন্তু কুড়িয়ে পাওয়া যায় না, কুড়িয়ে নেওয়াও না। যদি সম্মান না করেন, না করবেন। মুক্তিযুদ্ধ করে যদি দেশ বিসর্জন দিতে হয়, পাকিস্তান হয়, পাকিস্তানের কাছে অত্যাচারিত হওয়া তো আমার কাছে কিছুই না। কিন্তু বাংলাদেশে এই পোলারা জন্মাইল কেমনে, যাদের পাকিস্তানি মনোভাব? কেমনে জন্ম? এটা আমাদের বুঝতে হবে না, দেখতে হবে না?